ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ৮ নং পৃষ্ঠার ১.১ অনুশীলনীর ৩-এর ক, খ, গ ও ঘন অঙ্ক সহজ সমাধান দেব। চলুন দেখি। ৩-এর ক ১৪৭। তাহলে ৩ দিয়ে ভাগ করি। ৩ × ৪ = ১২, হাতে ২ ২৭, ৩ নং ২৭, ৭ ৭ ৪৯। সুতরাং ১৪৭ সমান ৩ × ৭ × ৭। এখানে ৩ জোড়াবিহীন, সুতরাং ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই ১৪৭ সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর ৩। তাহলে ক নম্বর সমাধান হলো। তারপর খ নম্বর করব। খ নম্বর কি আছে? ৩৮৪। ২ দিয়ে ভাগ করি। ২ অক্ষে ২, হাতে ১ ১৮, ৯ দুগুণ ১৮, হাতে নাই, ২ দুগুণ ৪। আবার ২ দিয়ে ভাগ করি। ৯ দুগুণ ১৮, হাতে ১ ১২, ৬ দুগুণ ১২। আবার ২ দিয়ে ভাগ করি। ৪ দুগুণ ৮, হাতে ১ ১৬, ৮ দুগুণ ১৬। ২ দিয়ে ভাগ করি। ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮। ২ দিয়ে ভাগ করি। ১২ দুগুণ ২৪। ২ দিয়ে ভাগ করি। ৬ দুগুণ ১২। আবার ২ দিয়ে ভাগ করি। ৩ দুগুণ ৬। সুতরাং ৩৮৪ সমান ২ × ২ × ২ × ২। আবার গুণন ২ × ২ × ২। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ গুণন ৩। তাহলে প্রতিটি জোড়ায় জোড়ায় পরিণত করি। এখানে ২ × ২ ও ৩ জোড়াবিহীন, সুতরাং ২ × ৩ সমান ৬। ৬ দ্বারা ৩৮৪-কে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হবে ৬। তাহলে আমার খ নম্বর করলাম। তারপর গ নম্বর করব। গ নম্বর কি আছে? ১৪৭৪। তাহলে ২ দিয়ে ভাগ করি। ৭ দুগুণ ১৪, ৩ দুগুণ ৬, হাতে ১, ৫ দুগুণ ১০। এখন ৩ দিয়ে ভাগ করি। ৩ দুগুণ ৬, হাতে ১, ৩ ৪ ১২, হাতে ১, ৩ ৫ ১৫। ৫ দিয়ে ভাগ করি। ৪ ৫ ২০, হাতে ৪, ৫ নং ৪৫। তারপর ৭ দিয়ে ভাগ করি। ৭ ৭ ৪৯।
সুতরাং 1477 সমান 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। এখানে 2 3 ও 5 জোড়াবিহীন। সুতরাং 2 গুণন 3 গুণন 5 সমান 3 গুণ 6 5 30। 30 দ্বারা 1477 কে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হবে 30। তাহলে গ নম্বর সমাধান হলো। তারপরে ঘ। নম্বর কি আছে? 23,805। 23,805 3 দিয়ে ভাগ করি। 3 7 21 হাতে 2 22 3 2 3 নং 27 হাতে 1 3 3 9 হাতে 1 3 5 15। আবার 3 দিয়ে ভাগ করি। 3 গুণ 6 হাতে 1 19 3 6 18 হাতে 1 13 3 4 12 হাতে 1 3 5 15। তারপর 5 দিয়ে ভাগ করি। 5 5 25 হাতে 1 14 5 গুণ 10 4 5 নং 45। তারপরে একবারে 23 বাদ যায়। 23 300 529। সুতরাং 23,805 সমান 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। এখানে 5 জোড়াবিহীন। সুতরাং 5 দ্বারা 23,805 5 দ্বারা 23,805 কে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর 5। আশা করি শিক্ষার্থীর অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।